পর্যায়ে প্রশ্ন ছিল নিয়ত অর্থ হচ্ছে ইরাদাতুল কলব, মনের সংকল্প। তো নিয়তের মাহাল হচ্ছে কলব, মুখ নয় বা জিহ্বা নয়, বলা নয়। এটার উপরে প্রশ্ন ছিল যে হজের সময় তো তাহলে আমরা পাঠ করি, নিয়ত করার সময় বলতে হয় লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইকা হাজ্জান, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান, এটা মুখে উচ্চারণ করতে হয়। নিয়ত যেহেতু ফেলুল কলব, অন্তরের কাজ, হজের সময় কেন মুখে বলতে হয়? এটা ছিল প্রশ্ন। উত্তর হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান ওয়া উমরাতান, এই যেটা বলা হয় এটা আসলে নিয়ত না, বরং এটা একটা হজের কাজের সূচনা। হজের কাজগুলো এই তালবিয়া দিয়ে শুরু হয়। এটা এরকমই যেরকম ভাবে তাকবীরাতুল ইহরাম ফিস সালাত, সালাতের ভিতরে আমরা প্রথমে নিয়ত করি মনে মনে, এরপরে সেই নিয়তের বহিঃপ্রকাশটা ঘটে তাকবীরে তাহরিমা দিয়ে। ঠিক তেমনি ভাবে হজের নিয়ত থাকে মনে মনে, এই নিয়তটা বহিঃপ্রকাশ হয়, এটাকে বলা হয় ইজহারু শাঈরাতিন নুসুক। হজের একটা শেয়ার, এটা এটা প্রকাশ করা, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, লাব্বাইক উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান, যে যেটা করবে এটা তার মুখে হয়, এটা তাকবীরে তাহরিমার মতোই। সুতরাং যেরকম ভাবে তাকবীরে তাহরিমা ছাড়া সালাতের ইহরাম হয় না, সালাত শুরু হয় না, ঠিক এরকম ভাবে এই তালবিয়া ছাড়া হজের ইহরাম শুরু হয় না। সুতরাং এটা অন্যান্য যে ইবাদতের নিয়ত যেরকম, হজের নিয়তটাও মূলত ওরকমই। আপনি যখন ইহরাম বাঁধলেন, এরকম মনে মনে যখন এই তালবিয়া পাঠ করলেন, তালবিয়া কেন পাঠ করছেন তার আগে কিন্তু মনের ভিতর একটা স্থির নিয়ত থাকে যে আমি এই ইহরামের কাপড় পরিধান করলাম, এরপরে আমি এখন তালবিয়া পাঠ করছি। কেন? আমি হজের কাজের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। তো যেরকম ভাবে নিয়াতের পরে তাকবীর দিয়ে প্রবেশ করা হয়, সালাতের সূচনা করা হয়, ঠিক তেমনি ভাবে এই তালবিয়া দিয়ে হজের কাজের সূচনা করা হয়, হজের শেয়ার প্রকাশ করা, ঘোষণা করা হয়। এই কারণেই হজের নিয়াতের ভিতরে আমরা যতটুকু হাদিস থেকে পাই অতটুকু বলা, এখানে বাড়াইয়ে বলা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জাল উমরাতা ফায়াসসির, আল্লাহ আমি হজ এবং উমরার নিয়াত করলাম, তুমি এ দুটো আমার জন্য সহজ করে দাও, এরকম নিয়াত করাটার কোনো ভিত্তি নেই। হাদিসের যতটুকু আছে ওইভাবে প্রকাশ করা। আশা করি উত্তরটা পরিষ্কার হয়ে গেছে যে এখানেও নিয়াত ইরাদাতুল কলব সেটাই বহাল আছে, যেটা মুখে উচ্চারণ করি এটা তাকবীরে তাহরিমার মতো, যেরকম ভাবে সালাতে তাকবীরে তাহরিমা প্রকাশ্যে বলতে হয়, ঠিক এরকম ভাবে হজেরও তাহরিমা হচ্ছে, ইহরাম হচ্ছে এই তালবিয়া দিয়ে শুরু। এখন কেউ যদি বলেন যে দেখেন নাওয়াইতু আন তো আমরা ছোটবেলায় মুখস্থ করেছি সালাতের ভিতরে, হজের নাওয়াইতু আন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি, এটা বিভিন্ন কিতাবে লেখা আছে। তো সহজ উত্তর হলো যে ঠিক আছে ভাই, বহু কিতাবে লেখা আছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোনো বর্ণিত ভিত্তি নেই। ক্বালা ফুলান ওয়ালাকিন মা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক বলেছেন আপনি বলতে পারবেন,
আমি উত্তরে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়াতটা বলেন নাই, এটা কখনো সুন্নাহ হতে পারে না। সুন্নাহ সেটাই যেটা আল্লাহ রাসূল করেছেন। এরপরে হাদিসের আরেকটি অংশ হচ্ছে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন, প্রত্যেকটা মানুষের জন্য সেটাই বরাদ্দ, সেটাই অবধারিত, মা নাওয়া, যা সে নিয়াত করেছে। এখানে বলেছিলাম যে লিকুল্লি ইমরিন এটা হচ্ছে খবরে মুকদ্দম, মা নাওয়া হচ্ছে মুবতাদা মুআক্খার। ওয়া ইন্নামা নাওয়া লিকুল্লি ইমরিন মানে প্রতিটি লোক যেটা সে নিয়াত করেছে সেটাই সে পাবে। এই অংশটা নিয়ে আমাদের আলোচনা ছিল, এটা কি ইন্নামাল আমালু বিন্নিয়াত ওই কথাটারই পুনরাবৃত্তি অর্থাৎ তাকিদ, নাকি এটা নতুন কোনো কথা? আমরা বলেছিলাম যে যখন একটা বাক্য দুইটা সম্ভাবনা রাখে, ইদা দারাল আমরু বাইনাল তাকিদ ও তাসিস, একটা বাক্য সেটাকে পূর্বের বাক্যের তাকিদ বলতেও পারা যায়, আবার এটাকে নতুন ভাবে অন্য বিষয়ের উপরে এটাকে সাব্যস্ত করা যায়। এরকম যদি দুইটা বিষয় থাকে সেক্ষেত্রে আত-তাসিস আওলা মিনাত তাকিদ, অর্থাৎ এটাকে নতুন বিষয়ের উপরে ধারণ করাটাই উত্তম তাকিদ হিসেবে গ্রহণ করার চেয়ে। আমরা সেজন্য বলেছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা হচ্ছে আমলের নিয়াত, আর ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া এটা হচ্ছে মামুল লাহু, অর্থাৎ যার উদ্দেশ্যে করা হয়। তার মানে মামুল লাহু মানে আপনি ইবাদতটা কার জন্য করছেন সেটা বোঝানো হলো, যে প্রত্যেকটা লোক যে ব্যক্তিকে বা যাকে খুশি করার জন্য আমলটা করবে ওটা তার জন্যই হবে, বিষয়টা এরকম। তো এটা এরকম, আসলে এক্ষেত্রে মানুষের মধ্যে অনেক পার্থক্য হয়ে যায়। আপনি দেখবেন দুইজন মানুষ একই সাথে একই ইমামের পিছনে সালাত আদায় করছে, অথচ ওই দুইটা লোকের মধ্যে পার্থক্য হচ্ছে মাশরিক আর মাগরিবের পার্থক্য, বা তার চেয়েও বেশি। তার দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে একেবারে আসমান এবং জমিনের পার্থক্য। একজন সে চায় আল্লাহকে খুশি করার জন্য, আর একজন সে আদায় করছে লোকেরা তাকে মুসল্লি বলবে, তার ব্যবসা বাণিজ্য ভালো চলবে, লোকেরা তার কাছে বিশ্বস্ততার কারণে আসবে। একইভাবে একজন লোক রুকু লম্বা করলো, কেন? সে আল্লাহকে খুশি করার জন্য তাসবিহ তাহলিল বেশি করছে, সেজদা লম্বা করছে। আর একজনে রুকু সেজদা লম্বা করছে কি জন্য? সে বুঝতে পেরেছে যে তাকে কেউ ফলো করছে, সে সালাত আদায় করছে, কেউ দেখছে তাকে। তো এখানে এই ব্যক্তি রিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। এমনি ভাবে যারা আজকে তালেবুল ইলম রয়েছে, ইলম অর্জন করে যারা, তাদের মধ্যেও অনেক পার্থক্য আছে। তাওহীদ, ফিকহ, কোরআন, হাদিস এগুলোর ইলম অর্জন করছে দুইজন ছাত্র। একজন এই ইলমের মাধ্যমে জান্নাত লাভ করবে, আর একজন জান্নাত থেকে অনেক দূরে চলে যাবে। অথচ দুজন একই কিতাব একই উস্তাদের কাছে পাঠ করছে, একই হাদিস একই ফিকহ পড়ছে, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য অনেক। কারণটা কি? কারণ দুজনের আমল যার জন্য সেক্ষেত্রে পার্থক্য হয়ে গেছে। একজন আমল করছে আল্লাহর জন্য, আর একজন আমল করছে মানুষকে খুশি করার জন্য বা দুনিয়ার কোনো ফায়দা অর্জন করার জন্য।